ছোটোবেলা থেকেই না গাছের সঙ্গে আমার একটা অদ্ভুত আত্মীয়তা বলতে পারো। এত অন্তরঙ্গ আমি অনুভব করি ওদের পাশে, ওদের কাছে এলে, ওদের গায়ে হাত বুলালে, ওদের দিকে তাকিয়ে আমি এত আনন্দ আর এত একাত্ম ফিল করি, সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি একটু কথা কম বলতে আর ভিড়ভাট্টা খুব কমই পছন্দ করি। গাছপালা আমার জীবনের অনেক অনেক জায়গা জুড়ে আছে। তুমি যদি আমার কাছে 100 টাকা ধার চাও, আমি হয়তো না ভেবেই দিয়ে দেবো, কিন্তু তুমি যদি আমার কাছে একটা গাছের পাতা চাও, আমার ভীষণ ভীষণ কষ্ট হবে। সত্যি কথা বলতে, আমার গাছপালা যারা নষ্ট করে তাদের প্রতি আমার প্রচুর কী বলবো খারাপ লাগা তৈরি হয়। তবে আমি সেগুলোতে আর রিয়াক্ট করি না আজকাল, কারণ যার যার কর্ম শেষে করবে। আমার কর্ম হচ্ছে গাছ লাগানো, গাছকে ভালোবাসা। তো সময় পেলেই ছাদে চলে আসি। আর এইখানটা দেখছি আমার লাউ গাছের মধ্যে দেখো ছোট্ট একটা লাউ উকি মারছে। তো গাছগুলোতে প্রচুর লাউ হয়েছে, অনেককেই দিয়েছি, নিজেও খেয়েছি। আবার দেখছি একটা দুটো করে আবার নতুন করে লাউ পড়তে শুরু করেছে। তো এই ছাদে এই লাউ গাছটা কিন্তু অনেক কষ্ট করে বানিয়েছি। ছাদে লাউ গাছ বানানো যে কতটা কষ্ট সে শুধু আমিই জানি। তো এই গাছটাকে এইভাবে এখান দিয়ে তুলে দিয়েছি, আর এখান দিয়ে দেখো বেশ কিছু লতি কিন্তু মানে ডগা ছাড়তে শুরু করেছে। তো এই লাউটা মনে হচ্ছে হবে হবে, বুঝলে, হবে হবে করছে। তো এখান থেকে বেশ কিছু ডগা কেটে দেওয়া হয়েছিল, কারণ কি এসির মেশিনটা তো এখানেই বসানো হয়েছে। তো তোমার দাদা কেটে দিয়েছিল। সেদিন কিন্তু আমি ভীষণ কষ্ট পেয়েছিলাম, রাগও করেছিলাম ওর উপরে। কিন্তু তারপরে দেখলাম যে আমার ছাদ বাগানে যত্নটা কে করে, এত এত জল দেয়া, আমার মতো কোমর ব্যথা মানুষের জলটা কে দিয়ে দেয়, ওই লোকটাই দিয়ে দেয়। তো এই জন্য ওকে ক্ষমা করে দিয়েছি। দেখো এখানে এই যে লঙ্কা গাছগুলো কিন্তু খুব সুন্দর লঙ্কা ধরেছে। এইগুলো কিন্তু রেখেছিলাম হচ্ছে বীজ করার জন্য। তো বীজ করা হয়, তো আজকে তুলে নিচ্ছি, তুলে নিয়ে রোদে দেব, শুকিয়ে বীজ করব, আবার চারা তৈরি করতে হবে, তাই না? তো নিজে হাতে গাছ লাগানো আর সেই গাছের ফল নিজে হাতে তোলা, সেই ফল থেকে আবার নতুন করে চারা তৈরি করা, এর মধ্যে যে কি অপার্থিব আনন্দ আর কি অপার্থিব মানে সৌন্দর্য আর কি অপার্থিব শান্তি, এইগুলো যারা পেয়েছে তারা আর জমি বাড়ি গাড়ি এইগুলোর নেশা করতে পারবে না। গাছের নেশা যাকে পেয়ে বসবে একবার, এই নেশা যে একবার করেছে তার আর অন্য কোনো কিছুর প্রতি কোনো মোহ থাকবে না। জমি জায়গা বাড়ি গাড়ি কোনো কিছুর প্রতি তার কোনো মোহ থাকে না। আমার তো একমাত্রই নেশা এই গাছপালা। তো ছোট্টই আমার ছাদ বাগানটায় আমি আমার যতটুকু সাধ্য আছে তার মধ্যে চেষ্টা করি গাছপালা লাগানোর। আমার মতো সাধারণ একটা অকিঞ্চন মানুষ এইটুকু যে ছাদ বাগান করতে পেরেছি, এটা শুধু ঈশ্বরের আশীর্বাদেই কিন্তু হয়েছে।